আমরা সেই জাতি যারা পাহাড়ের বুক চিরে ফেলি। এই শক্ত পাথর আমাদের দক্ষতার কাছে মাথা নত করে দেয়। আমাদের মতো শক্তিশালী জাতি আর কেউ নেই। আমরা পাহাড়ের বুক চিরে রাজপ্রাসাদ বানাই। আমাদের ক্ষতি করার শক্তি কার আছে? আমাদের কোনো অদৃশ্য মাবুদের প্রয়োজন নেই। এই মূর্তিগুলোই আমাদের রব, আর এই কারণেই আমরা এত শক্তিশালী। তোমরা এক আল্লাহর ইবাদত করো। উনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জাতিকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন। আমরা তোমাকে নবী বলে মানি না। যদি তুমি সত্য নবী হও তাহলে আমাদের অলৌকিক ক্ষমতা দেখাও। সকালের প্রথম আলো কেবল ফুটতে শুরু করেছে। হঠাৎ হিজর উপত্যকার নিস্তব্ধতা ভেঙে একটি বিকট আওয়াজে চারপাশ কেঁপে উঠল। বাতাস নেই, কেউ কোনো কথা বলছে না, অথচ চোখের সামনে বিশাল এক পাহাড়ি পাথর মাঝখান থেকে ফেটে গেল। ধুলোর মেঘ আর আলোর ঝলকানি ভেদ করে বেরিয়ে এলো এক বিশাল আকৃতির উটনি। মানুষ ভয়ে পিছিয়ে গেল। কেউ একজন ফিসফিস করে বলল, এ তো আল্লাহর নবী হজরত সালেহ আলাইহিসসালামের মজেজা। কিন্তু এই অলৌকিক ঘটনা দেখার পরেও কেন ধ্বংস হয়ে গিয়েছিল সামুদ জাতি? কিভাবে তাদের বিশাল প্রাসাদগুলো আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর পরিণতির? চলুন জেনে নিই ইতিহাসের অন্যতম এক রোমহর্ষক ঘটনা। আদ জাতি যখন তাদের অহংকার আর অনাচারের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, তখন তাদের মধ্য থেকে গুটি কয়েক বিশ্বাসী মানুষ, যারা হজরত হুদ আলাইহিসসালামের কথা মেনে নিয়েছিল, আল্লাহ তাদের রক্ষা করেছিলেন। আযাবের পর বাতাস একদম শান্ত ছিল। উপত্যকায় শুধু ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি আর আযাবের ধোঁয়া ছাড়া কিছুই ছিল না। বেঁচে যাওয়া মানুষগুলো একে অপরের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারা বুঝতে পারল সঠিক পথে না থাকলে তাদেরও একই পরিণতি হতো। এই মুমিন এবং বিশ্বাসী মানুষগুলো ধ্বংসস্তূপ ছেড়ে নতুন এক বাসস্থানের খোঁজে বেরিয়ে পড়ল। তাদের লক্ষ্য ছিল পানি, নিরাপত্তা আর শান্তির সন্ধান। তাদের যাত্রা ছিল দীর্ঘ এবং অত্যন্ত কঠিন। নজদ এবং হিজাজের পাহাড়ি পথ পাড়ি দিয়ে তারা অবশেষে আল উলা নামক একটি উর্বর এলাকায় পৌঁছালো। সেখানে পানির ঝর্ণা ছিল, ফলের বাগান ছিল এবং মাটি ছিল অত্যন্ত উর্বর। এখানেই তাদের বংশবৃদ্ধি হতে শুরু করল এবং কালক্রমে তারা এক বিশাল জাতিতে পরিণত হলো। তাদের পরবর্তী প্রজন্ম পৌঁছে গেল ওয়াদিয়ে হিজরে, যা বর্তমানে মাদায়েনে সলেহ নামে পরিচিত। এখান থেকেই সামুদ জাতির উত্থান শুরু হয়। আল্লাহ তাদের অবিশ্বাস্য শারীরিক শক্তি, বুদ্ধিমত্তা এবং শিল্পকলায় দক্ষতা দান করেছিলেন। তারা পাথর কেটে নিখুঁতভাবে বিশাল সব প্রাসাদ তৈরি করত। তাদের স্থাপত্যকলা এত উন্নত ছিল যে তাদের তৈরি দালানগুলোর সোজা দেওয়াল, বিশাল পিলার আর নকশা দেখে আজও মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যায়। পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী তারা সমতল ভূমিতে প্রাসাদ বানাত এবং পাহাড় কেটে ঘর তৈরি করত। তাদের শহরগুলোতে রাজকীয় শাসন ব্যবস্থা ছিল। বাজারগুলো ছিল আলোয় ঝলমলে, ব্যবসার রমরমে অবস্থা এবং রাতে মশাল জেলে তারা উৎসব করত। উপত্যকাগুলো ছিল ফলের বাগানে ভরা, খেজুরের মিষ্টি ঘ্রাণে চারপাশ মোমো করত। কিন্তু অঢেল সম্পদ আর সুখের মধ্যে ডুবে তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে গেল। তাদের মনে অহংকার বাসা বাঁধল। তারা বলতে শুরু করল, আমাদের শক্তি আর বুদ্ধি দিয়েই আমরা এসব তৈরি করেছি। শক্তি যখন মানুষকে অন্ধ করে দেয়, তখন তার হৃদয় পাথর হয়ে যায়। সামুদ জাতি পাহাড় কেটে তৈরি করা মূর্তির পূজা শুরু করল। তারা আল্লাহর পরিবর্তে প্রকৃতির বিভিন্ন শক্তিকে ডাকতে লাগল। তারা গর্ব করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? দুর্বলদের ওপর অত্যাচার, তাদের অধিকার কেড়ে নেওয়া এবং
সর্দারদের কথাই আইন হিসেবে মেনে নেওয়া, এটাই ছিল তাদের সমাজের চিত্র। মনে হচ্ছিল তারা আল্লাহর আইনকে সম্পূর্ণ অস্বীকার করে নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন করছে। সামুদ জাতির মধ্যে দুর্নীতি, অনাচার আর পাপাচার চরম পর্যায়ে পৌঁছালো। তারা দম্ভ করে বলতো, আমরা পাহাড় কেটে ঘর বানাই, আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তারা ভুলেই গিয়েছিল যে এই ক্ষমতা আল্লাহই তাদের দিয়েছেন এবং তিনি চাইলে মুহূর্তের মধ্যে তা কেড়ে নিতে পারেন। ঠিক এই সময়ে উবাইদ বিন মাসের ঘরে এক নুরানি শিশুর জন্ম হলো। তার নাম রাখা হলো সালেহ। ছোটবেলা থেকেই সালেহ আলাইহিসসালামের মধ্যে নম্রতা, প্রজ্ঞা এবং সত্যের প্রতি ভালোবাসা ছিল স্পষ্ট। গ্রামের মুরব্বীরা বলতো, এই ছেলেটি সাধারণ নয়, তার কথায় গভীরতা আছে। হজরত সালেহ আলাইহিসসালাম যখন যুবক হলেন, তিনি দুনিয়ার জৌলুস থেকে দূরে সরে নির্জনে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। অবশেষে এক রাতে আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। হজরত সালেহ আলাইহিসসালাম তার জাতির কাছে গিয়ে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। কিন্তু জাতির নেতারা তাকে নিয়ে হাসাহাসি করল। তারা বলল, গতকাল পর্যন্ত তুমি আমাদের বুদ্ধিমান বন্ধু ছিলে, আর আজ তুমি আমাদের বাপদাদার ধর্ম পালন করতে বাধা দিচ্ছ। হজরত সালেহ আলাইহিসসালাম তাদের খুব বুঝিয়ে বললেন, এই উপত্যকা, এই বিশাল প্রাসাদ, এই প্রকৃতি সবই আল্লাহর দান। তোমরা শুকরিয়া আদায় করো, শিরক করো না। কিন্তু তারা অবজ্ঞার সুরে বলল, প্রমাণ ছাড়া কথা বলো না। যদি তুমি সত্য নবী হও তবে আমাদের একটি নিদর্শন দেখাও। ওই পাহাড়ের ভেতর থেকে একটি জ্যান্ত উটনি বের করে দেখাও, তবেই আমরা বিশ্বাস করব। হজরত সালেহ আলাইহিসসালাম তাদের নিয়ে পাহাড়ের সামনে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, হে আমার রব, তুমিই সাক্ষী, তোমার নিদর্শন প্রকাশ করো। মুহূর্তের মধ্যে পাহাড়টি মাঝখান থেকে ফেটে গেল। তীব্র আলোর ঝলকানিতে সবার চোখ ধাঁধিয়ে গেল এবং পাথর ভেদ করে বেরিয়ে এলো এক বিশাল আকৃতির উটনি। এটি কোনো সাধারণ উটনি ছিল না। কুরআনে একে নাকাতুল্লাহ বা আল্লাহর উটনি বলা হয়েছে। সামুদ জাতি জীবনে প্রথমবার এমন অলৌকিক কিছু দেখল। মজেজা এখানেই শেষ ছিল না। উটনিটি যেদিন পানি পান করত, সেদিন পুরো কুয়োর পানি শেষ হয়ে যেত। এতে মানুষ চিন্তিত হয়ে পড়ল, কিন্তু আল্লাহ এই বিকল্প ব্যবস্থাও করে দিয়েছিলেন। উটনিটি যেদিন পানি পান করত, তার পরের দিন সে এত দুধ দিত যে পুরো গ্রামের মানুষ, পশু পাখি সবার প্রয়োজন মিটে যেত। আল্লাহর আদেশ ছিল, একদিন এই উটনি পানি পান করবে এবং পরের দিন গ্রামবাসী পানি নেবে। কিন্তু সামুদ জাতি এই নিয়ম মানতে চাইল না। সর্দাররা ক্ষিপ্ত হয়ে বলল, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, একটা উটনি আমাদের পানির ওপর রাজত্ব করবে। তাদের অহংকার আবারও মাথাচাড়া দিয়ে উঠল। যখন কিছু মানুষ ঈমান আনতে শুরু করল, তখন সর্দাররা ষড়যন্ত্র শুরু করল। তারা ভাবল, এই উটনির কারণে হজরত সালেহ আলাইহিসসালামের সম্মান বাড়ছে। যদি উটনিকে হত্যা করা হয় তবে সালেহ আলাইহিসসালামের প্রভাবও শেষ হয়ে যাবে। শহরের এক ধনাঢ্য নারী ঘোষণা দিল, যে এই উটনিকে হত্যা করতে পারবে তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। এই লোভে একদল যুবক প্রস্তুত হল। রাতে যখন উটনি পানি পান করে ফিরছিল, তখন সেই ঘাতকরা তার পিছু নিল। প্রথমে একজন তীর ছুঁড়ে উটনির পায়ে আঘাত করল। তারপর সবাই মিলে ঝাঁপিয়ে পড়ল এবং আল্লাহর সেই পবিত্র নিদর্শনকে নির্মমভাবে হত্যা করল। তারা উল্লাস করে বলল, আমরা উটনিকে মেরে ফেলেছি, এখন সব পানি আমাদের। এটাই ছিল সেই অপরাধ যার জন্য তাদের উপর আযাবের ওয়াদা করা হয়েছিল। সালেহ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে তাদের কাছে এলেন। তিনি বললেন, হায় আফসোস, তোমরা আল্লাহর নিদর্শনকে হত্যা করলে। এখন তোমাদের হাতে মাত্র 3 দিন সময় আছে। প্রথম দিন তাদের সবার চেহারা হলুদ হয়ে গেল। দ্বিতীয় দিন সবার চেহারা লাল হয়ে গেল। আকাশ রক্তবর্ণ ধারণ করল এবং বাতাস আগুনের মতো গরম হয়ে উঠল।
তৃতীয় দিন সবার চেহারা কালো হয়ে গেল। উপত্যকা জুড়ে মৃত্যুর নীরবতা নেমে এলো। তারা বুঝতে পারল বড় ভুল হয়ে গেছে। চতুর্থ দিন ভোর হওয়ার আগেই আকাশ ও মাটি কাঁপিয়ে এক বিকট শব্দ হলো। এমন এক আওয়াজ যা মানুষের হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলার মতো। সেই এক আওয়াজেই সামুদ জাতির অহংকার ধুলোয় মিশে গেল। তারা নিজ নিজ ঘরে মুখ থুবড়ে পড়ে রইল। কুরআনে বলা হয়েছে এক মহাগর্জন তাদের পাকড়াও করল। সামুদ জাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। হজরত সালেহ আলাইহিসসালাম ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আক্ষেপ করে বললেন, আমি তোমাদের বুঝিয়েছিলাম, কিন্তু তোমরা উপদেশ পছন্দ করনি। মাদায়েনে সালেহের সেই বিশাল প্রাসাদগুলো আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে আল্লাহর নিদর্শনকে অস্বীকার করলে বিশাল অট্টালিকা কাউকে বাঁচাতে পারে না, একমাত্র ঈমানই বাঁচাতে পারে। বন্ধুরা, আজকের ঘটনা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।